বন্ধুরা, রাতে ভাত রুটি না, এইটি তৈরি করে খেয়ে নাও। এটি ভুঁড়ি কমাবে, ওজন কমাবে, বুড়িয়ে যাওয়া কুঁচকে যাওয়া ত্বককে আবার থেকে টান টান ফর্সা উজ্জ্বল করে দেবে। এছাড়াও পেট পরিষ্কার রাখবে আর তার সাথে সাথে হার্ট হেলথ ভালো রাখতেও সাহায্য করবে, আবার সুগার কন্ট্রোল করতেও হেল্প করবে। তো দেখো, আজকের রেসিপিটি তৈরি করব আমি আগারো হার্ড অ্যানাডয়েজ এই ফ্রাইং প্যানটা। এটা ভীষণ ভালো একটা ফ্রাইং প্যান হচ্ছে, রান্না করতে বেশ সুবিধা, তারপরে পরিষ্কার করতেও খুব সুবিধা, অল্প তেলের মধ্যে রান্না করতে। এটা কিন্তু ননস্টিক না, এটা হচ্ছে হার্ড অ্যানাডয়েজ একটা ফ্রাইং প্যান। এটা খুবই স্টার্ডি একটা হ্যান্ডেল আছে, লেভেটেড হ্যান্ডেল, যেটা ধরে ফ্লিপ করতেও খুব সুবিধা হয়। এবং দেখতেই পাচ্ছ খুবই ভালো একটা ফ্রাইং প্যান। এর মধ্যে যে কোনো রান্না খুব ভালো হয়, খুব সুন্দর হয়, এবং সবথেকে মেন পরিষ্কার করতেও কিন্তু খুব সুবিধা হয়। তো এর মধ্যে দেখো, জল প্রায় 2 গ্লাস মতন জল আমি গরম করে নিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি নিয়েছি পালং শাক। তো এখানে 1 মুঠো মতন পালং শাক নেবে, আর পালং শাকগুলো সেদ্ধ করব না, জাস্ট ব্লাঞ্চ করব এখানে পালং শাকগুলো। পালং শাক বেশি সেদ্ধ করলে, বেশি রান্না করলে তার পুষ্টিগুণগুলো চলে যায়। পালং শাক সুগার কন্ট্রোল করে, স্কিনকে ভালো রাখতে হেল্প করে, এছাড়াও বয়সের ছোপ কমাতে সাহায্য করে, এবং পালং শাক পেট পরিষ্কার করতেও হেল্প করে, ওজন কমাতেও সাহায্য করে। 1 মুঠো মতন পালং শাক জাস্ট গরম জলের মধ্যে এরকমভাবে দিয়ে মাত্র 30 সেকেন্ডস মতন রাখবে। দেখবে যেই পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডিপ গ্রিন হয়ে গেছে, তখনই তুলে নেবে। এবার আমাদের লাগবে 1 কাপ এখানে পাস্তা। এখানে আমি ফিউসলি পাস্তাটা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে দিসানোর এই ফিউসলি পাস্তাটা দুরুম হুইট আর সেমোলিনা মানে সুজি আর গম দিয়ে তৈরি পাস্তা হচ্ছে। এর মধ্যে নো কোলেস্ট্রল, জিরো ট্রান্স ফ্যাট, সোর্স অফ প্রোটিন, আর তার সাথে কোনো প্রিজারভেটিভ, কোনো অ্যাডেড কালার কিংবা কোনো ফ্লেভার কিচ্ছু নেই। তো এই 1 কাপ পাস্তাটা দিয়ে দিয়েছি ফুটন্ত জলের মধ্যে, আর 1 চামচ দিয়ে দিয়েছি এখানে নুনটা 1 চামচ দেবে, কারণ জলের মধ্যে নুনটা থাকবে, জলটা আমরা ফেলে দেবো, পাস্তা যতটুক জলটা টানা টেনে নেবে। পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো, এইবারে লাগবে, এগুলো হচ্ছে বেসিল লিপ। বন্ধুরা, এই শীতকালে বাজারে প্রচুর এই বেসিল লিপ পাবে, মানে তুলসী পাতা। এটা হচ্ছে ইটালিয়ান একটা হার্বস, বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এখন, যেহেতু এখন শীতকাল। আর এইটা হচ্ছে আভাকাডোর কিন্তু ভীষণ গুণ। আভাকাডো মেনলি বলে বিউটি স্কিন, মানে বিউটির জন্য খুবই উপকার। যদি তোমরা স্কিনকে খুব ভালো রাখতে চাও, বয়সের ছোপ স্কিন থেকে কমিয়ে দিতে চাও, তাহলে আভাকাডো একদিন ছাড়া একদিন করে একটা করে খেয়ে দেখো। এই আভাকাডোর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি আর ভিটামিন ই, ভিটামিন সি আর ভিটামিন কে আছে। আভাকাডো এরকমভাবে চিনবে কিভাবে, এই বোটাটা দেখবে আছে, আর হালকা করে একটু প্রেস করে দেখবে একটু সফট হয়ে গেছে, সেটাই ভাববে একদম পারফেক্ট আভাকাডো হচ্ছে। আভাকাডো এখন বাজারে প্রচুর পেয়ে যাবে, এবং বেসিল লিভও প্রচুর পেয়ে যাবে। আভাকাডো মধ্যে যে গুণ আছে, আভাকাডো প্রথমত হার্ট হেলথ ভালো রাখে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যার জন্যে মাছ মাংসর মধ্যে জানা পাবে, এই একটা আভাকাডো খেলে তার অনেক বেশি গুণ পাবে। কিন্তু স্কিন ভালো রাখে, বয়সের ছোপ কমায়, হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে, শরীরের মেদ ঝরায় আভাকাডো। আর এছাড়াও যাদের বিশেষ করে খুবই ড্রাই স্কিন, খুব বুড়িয়ে গেছে, কুঁচকে গেছে, তাদের জন্য অ্যাভোকাডো কিন্তু দারুণ কাজ করে। তো এখানে একটা গোটা অ্যাভোকাডো, জাস্ট দেখো আমি কিভাবে এখানটা ছাড়িয়ে নিলাম, একটা দানা আছে ওটা বার করে দেবে, আর খোসাগুলোকে এইভাবে বার করে দিয়ে অ্যাভোকাডোটা স্কুপ করে নেবে এইভাবে। তো এখানে একটি অ্যাভোকাডো নিয়ে নিয়েছি, আর কিছু বেসিল লিভস নিয়েছি, আর নিয়েছি ওই যে ব্লাঞ্চ করা পালং শাকগুলো। এদিকে দেখো, পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 8-10 মিনিটে পাস্তা সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এই পাস্তাগুলো কেন ভালো বলছি, দেখো পাস্তাটা যে সেদ্ধ করেছি, জলটা দেখেছো একদম ক্লিয়ার। চাউমিন যখন সেদ্ধ করবে দেখবে জল একদম ঘোলা ঘোলা জল, স্টার্চি জল হয়, কিন্তু পাস্তাতে সেটা হয় না, যেহেতু এটা সুজি আর গম দিয়ে তৈরি, তাই স্টার্চের কোয়ান্টিটি অনেকই কম। তাই ওজন কমাতে অনেকই মানে এটা খাওয়া অনেক বেটার দেন রুটি আর ময়দা। এবার একটি মিক্সিং জারের মধ্যে কিংবা একটি গ্রাইন্ডারের মধ্যে অ্যাভোকাডো নিয়ে নেবে, একটু নুন দেবে, তার মধ্যে বেসিল লিভস আর পালং শাকটা দিয়ে গ্রাইন্ড করে নেবে এইভাবে। আচ্ছা, বেসিল লিভসটা যদি না পাও,
সেই জায়গায় তোমরা ধনে পাতা ইউজ করতে পারো অথবা মিন্ট লিভসও ইউজ করতে পারো এখানে, মানে পুদিনা পাতা অথবা ধনে পাতাও দিতে পারো বেসিল লিভস যদি না পাও। এবার ভালো করে এটা পেস্ট করে নেওয়ার পর সেদ্ধ করা পাস্তাগুলো একটি বোলের মধ্যে দিয়ে আমি এখানে প্রায় 1 চামচ মতন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, না হলে এর জায়গায় সর্ষের তেলও ইউজ করতে পারো 1 চামচ যদি অলিভ অয়েল না থাকে। অলিভ অয়েল স্কিনের জন্য ভীষণ ভালো হয়, হার্ট হেলথ ভালো রাখে, স্কিনকে ভালো রাখতে হেল্প করে অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে মিক্স করার পরে যে আমরা যে অ্যাভোকাডো পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে মিক্স করে দিচ্ছি। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, এত অসম্ভব টেস্টি খেতে হয়, মানে দারুণ খেতে লাগে। আর এই যে বেসিল লিভস বলছি 10 টাকায় পুরো একটা বাঞ্চ বাজারে কিন্তু তোমরা পেয়ে যাবে। অনলাইন এখন যে ব্লিঙ্কিট, সুইগি ফুইগিতেও তোমরা এই অ্যাভোকাডো এবং এই বেসিল লিভস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দেবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে এর মধ্যে, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের অ্যাভোকাডো পাস্তা। অ্যাভোকাডো পাস্তা দুর্দান্ত খেতে লাগে, দারুণ টেস্টি একটা ইটালিয়ান ডিশ হচ্ছে। আমি মাঝে মধ্যে এটাকে তৈরি করি কারণ আমার ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে। আর সবথেকে মেন হচ্ছে অ্যাভোকাডোর বেনিফিটস এত বেশি আছে। আর ওপর থেকে একটুখানি যে কোনো চিজ তোমরা একটু গ্রেট করে দিতে পারো আরও টেস্টিয়ার করার জন্য। এটাকে অল্প একটুখানি চিজ গ্রেট করে দিয়ে ওপর থেকে চিলি ফ্লেক্স অথবা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি বেসিল লিভস দিয়ে একটা সার্ভ করো, দুর্দান্ত খেতে লাগে। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলে অ্যাজ আ সাইড ডিশ অথবা অ্যাজ আ স্যালাড হিসেবেও এটা তোমরা দিতে পারো, দুর্দান্ত খেতে হয়, দারুণ খেতে লাগে। ট্রাই অবশ্যই করো এই শীতের মধ্যে, এই রেসিপিটা দারুণ লাগবে। আর আমি তো বলবো শীত কেন, 12 মাসেই খেতে পারবে এটা। তবে অ্যাভোকাডো আর বেসিল লিভস এখন ভীষণ ইজিলি অ্যাভেলেবেল, মার্কেটেও পেয়ে যাবে তোমরা। তো অবশ্যই ট্রাই করো আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।